জায়গায় থাকার ফলে একটা লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হয়েছে। এই লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হওয়ার ফলে মানুষের কি হবে, আর্থিক এবং তোমার শিক্ষা, হ্যাঁ, এইসব নানা কেরিয়ার, এইসব নানা দিক থেকে তারা কি তাদের ভাগ্যটা পাল্টে যাবে। এবার কোন কোন রাশির, সেই একটা রাশি হলো সেটা কর্কট রাশি, আর একটা হলো কি তুলা রাশি, আর একটা হলো কুম্ভ রাশি। এই 3 রাশির পাল্টে যাবে। এইবার কি কর্কট রাশির অর্থের জায়গাটা ভালো হয়ে যাবে এবং তারা যদি কোনো কিছুতে বিনিয়োগ করে তার সেখান থেকেও অর্থ লাভ করবে এবং তাদের মনের ইচ্ছা পূরণ হবে। ঘুরতে বিদেশে যেতে চাইলে বিদেশে যেতে পারবে। এই রকম নানাভাবে তারা উপকৃত হবে। আবার যারা নাকি তুলা রাশি, এই তুলা রাশিদের কী হবে, তাদের কিন্তু ব্যবসায় তারা লাভবান হবে। এতদিন যে ব্যবসা করেও লাভবান হচ্ছিল না, সেই লাভটা এখন তারা পেয়ে যাবে এবং ব্যবসায় বিনিয়োগ করেও কিন্তু লাভবান হবে। হ্যাঁ, আবার এদের তোমার পারিবারিক জীবন ভালো হবে। কোনো জায়গায় নতুন নতুন কোনো কাজ যদি আরম্ভ শুরু করে সেটাতেও তারা লাভবান হবে। কাজেই এইভাবে তারা লাভবান হবে। আবার যাদের নাকি কুম্ভ রাশি, তাদের সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল, সেই সম্পত্তি কিছুতেই তারা পাচ্ছিল না, সেই সম্পত্তি তারা পেয়ে যাবে এবং তাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যদি বেড়াতে যেতে চায় বাইরে, সে ঘুরতে যেতে পারবে। সম্পর্কের জায়গাটা ভালো হবে, কেরিয়ারের জায়গাটা ভালো হবে। কাজেই এইভাবে, কিন্তু এইবার আমি যে বললাম ভালো হবে ভালো হবে ভালো হবে, সেই ভালো হতে গেলে তাদের গ্রহগুলোকেও ভালো থাকতে হবে। সেই গ্রহগুলো যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি সেই সফলতাটা পাবেন না। কারণ আপনার বুধ ভালো থাকতে হবে, আপনার শুক্র ভালো থাকতে হবে, আপনার মঙ্গল ভালো থাকতে হবে। কেউ আছে সঙ্গে? তার মানে বুধ, শুক্র আর মঙ্গল এই 3টে ভালো থাকতে হবেই। যারা ফোন করবেন, ফোন করুন নিচে বুকিং নাম্বারে। বুকিং নাম্বার আপনারা নাম এনরোল করবেন, আর এখানে ফোন করবার জন্য এই যে 6292242338 এই নাম্বারে আপনারা ফোন করবেন। এবার একটা বিষয় জেনে নেব যে কোনো রাশিকে ভালো হতে গেলে তুমি বলো যে তার গ্রহটা ভালো হতে হবে। হ্যাঁ, অবশ্যই। এই ক্ষেত্রে কৌশিকী অমাবস্যায় আমরা কিভাবে গ্রহ প্রতিকার করতে পারি? দেখো, কৌশিকী অমাবস্যায় গ্রহ প্রতিকার, গ্রহ পুজোর মাধ্যমে আমরা গ্রহ সংস্কার করি। আবার কি দেখো, সব কিছু কিন্তু কিছু কিছু জিনিস আছে মানে সেটা কিন্তু তোমার অ্যাস্ট্রোলজিতে হবে না। যেমন ধরো শত্রু দমন, পরকীয়া, হ্যাঁ, শান্তিকর্ম, কিছু কিছু আছে। আমাদের যে 6 কর্মক্রিয়া হয়, হ্যাঁ, 6টা কর্ম, সেই 6টা কর্মর মধ্যে এইগুলো পড়ে। তাহলে বিদ্বেষণ মানে বিচ্ছেদ। এই বিচ্ছেদটা যদি আমি করাতে যাই, কারোর সঙ্গে কারোর সম্পর্ক যদি অবনতি করাতে চাই, বা কাউকে আমার বাড়ি থেকে বের করে দিতে চাই, যদি এগুলো খারাপ কাজ, আমি বলবো খারাপ কাজ সব নয়। একটা ছেলে ভালো ছেলে খারাপ জায়গায় চলে গেছে, সম্পর্কে জড়িয়ে গেছে। একটা ভালো মেয়ে সে খারাপ ছেলের সম্পর্কে জড়িয়ে গেছে, বা একজন স্বামী স্ত্রী তাদের দুজনের ভালো সম্পর্কের সংসার, ভালোবাসা করে বিয়ে করছে, সেখানে 3rd পার্সন ব্যক্তি ঢুকে গিয়ে তার সংসারটা তছনছ করে দিচ্ছে, ভেঙে যাচ্ছে। তাহলে সেই সব জায়গায় কিন্তু আমি করি, আমি আসলে বলেই করবো না। ফোন নেব একজনের।